ইসলামী ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তারা আজকে বিক্ষোভ মিছিল করেছিলেন, সেখানে এই বর্তমান সরকারের পুলিশ তারা সেখানে হামলা করেছে। সরকার যে বারবার এই জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও তারা ভাবছে না? আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার গুলশান বনানীর সরকার। বর্তমান সরকার গুলশান বনানীর কথা চিন্তা করে, বর্তমান সরকার জনসাধারণের কথা তারা ভাবছে না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি তারা জনসাধারণের কথা একবারের জন্য চিন্তা করতো, তাহলে জ্বালানি তেলের দাম তারা এত দ্রুত সময়ে দুইবার তারা বৃদ্ধি করতো না। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার যেভাবে জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে, আমরা তখন শুনতাম যে বিএনপির আমলে 2001 থেকে 6 সাল পর্যন্ত লুটপাট চালানো হয়েছিল। এখন আমাদের কাছে মনে হচ্ছে জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। এরকম ভাবে যারা লুটপাট করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এবং আমরা কখনোই চাই না এই বাংলাদেশের মধ্যে আবার একটা অভ্যুত্থানের পরে এমন কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকুক যারা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করবে না। আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে আমাদের এই রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী তিনি পিআর ক্যাম্পেইন করছেন। আমাদের কাছে মনে হচ্ছে তার যে পদক্ষেপগুলো, তিনি যে লোক দেখানো পিআর ক্যাম্পেইন করছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি গুলশান বনানীর প্রধানমন্ত্রী হতে পেরেছেন, জনসাধারণের প্রধানমন্ত্রী তিনি হতে এখন। যারা গুলশান বনানীর প্রধানমন্ত্রী হতে চায়, বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে আর কখনো গ্রহণ করবে না। প্রিয় উপস্থিতি, সারা বাংলাদেশের মধ্যে এখন একটা হাহাকার লেগে আছে। আপনারা লক্ষ্য করুন, এই সারা বাংলাদেশের মধ্যে এখন যারা বাইকার রয়েছেন, পাঠাও রয়েছেন, যারা তাদের এই পাঠাও চালিয়ে, বাইক চালিয়ে, গাড়ি চালিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের একটা দুর্বিষহ বর্তমানে একটা অবস্থা। এখন প্রশ্ন, এই সরকার যে তাদের স্বেচ্ছাচারিতা প্রয়োগ করছে, জনদুর্ভোগের কথা সরকার একবারও ভাবছে না, এর জবাবদিহিতা আসলে কে নেবে? তারেক রহমানের জবাবদিহিতা বাংলাদেশের মধ্যে কোন ব্যক্তি নিশ্চিত করবে? তারেক রহমান কার কাছে জবাবদিহি করবেন, সেই প্রশ্ন আমরা অবশ্যই রাখতে চাই। বর্তমান সরকার তারা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামোর মধ্যে এই সরকার প্রতিস্থাপিত হয়েছে। শেখ হাসিনার যেমন কোনো জবাবদিহিতা ছিল না, বর্তমানে বিএনপি সরকারের কোনো ধরনের জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি না। যে প্রতিষ্ঠানগুলো তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা আবারও অকার্যকর করে ফেলছে। বাংলাদেশের মধ্যে বিচার বিভাগকে তারা অচল করে দিয়েছে। এখন জ্বালানি খাতের সংস্কারের কথা যদি আমরা বলি, জ্বালানি খাতে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত লুটপাট চালিয়েছিল। সেই লুটপাট তারা বর্তমানেও চালাচ্ছে। এখন তাদেরকে কে ধরবে? এই যে লুটপাটের সরকার, তারা যে লুটপাটের একটা স্বর্গরাজ্য আবারও কায়েম করতে চাচ্ছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় কে নিয়ে আসবে? আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তখন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং বিরোধী দলের সাথে কনসালটেশন করে, আলোচনা করে তারা দেশকে পরিচালনা করবে, যেভাবে আমরা উন্নত রাষ্ট্রগুলোতে দেখি। কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকার তারা বিরোধী দলের সাথে আলোচনা করার পরিবর্তে এই বর্তমান সরকার বিরোধী দলের যে জায়গাগুলোতে তারা আর্থিকভাবে সবল রয়েছে, তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রয়েছে, সেগুলোকে তারা ভেঙে পঙ্গু করে দেওয়ার মিশনে তারা নেমেছে। আজকে লক্ষ্য করবেন যে আজকে ইসলামী ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তারা আজকে বিক্ষোভ মিছিল করেছিলেন, সেখানে এই বর্তমান সরকারের পুলিশ তারা সেখানে হামলা করেছে। এটা স্পষ্ট, ইসলামী ব্যাংক দখল করার মাধ্যমে শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয়, এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে, সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। কিন্তু আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় আমরা কাউকে দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আবার আরেকটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় দেখার জন্য নয়। এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায়িত্ব নয়। সরকার যখন জনগণের জন্য কাজ করবে, আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে, আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার।